Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপি সাবুদানা দিয়ে ডেজার্ট, অথবা আমরা বলতে পারি ফ্রুটস ডেজার্ট। 2022-এ সামনে রোজা আসতেছে। আমরা এই রোজার ইফতারে অথবা যে কোনো সময়ই আমরা এই রেসিপিটি বানিয়ে খেতে পারি উইদাউট সুগার অ্যান্ড ক্রিম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ গরুর দুধ। এইখানে আপনারা যে কোনো ফুল ক্রিম মিল্ক, যে কোনো ব্র্যান্ডের লিকুইড মিল্ক ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে অবশ্যই আমাদেরকে খুব ভালো করে জাল করে নিতে হবে, যাতে দুধটা অনেকটাই ঘন হয়ে আসে। ঠিক এই মুহূর্তে আমি নামিয়ে নিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমি এই মগে নিয়ে নিচ্ছি। তারপর এই মগটাকে যদি ফ্রিজ থাকে অবশ্যই ফ্রিজে 1/2 আওয়ারের জন্য রেখে দিতে পারেন, অথবা বাইরে রাখলে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি প্রায় 1 লিটারের মতো পানি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সাবুদানা। এখন চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সাবুদানাকেও জাল করে নিতে হবে। আমরা এমনভাবে জাল করে নেব যাতে ঠিক এইরকম সেদ্ধ হয়ে আসে। দেখতেই পাচ্ছেন কিছুটা সাদা অংশ দেখা যায়, একটু পরে ঠিক হয়ে যাবে। এখন আমি একটি স্ট্রেইনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। স্ট্রেইনারে ঢেলে নেওয়ার পর অবশ্যই একটি স্প্যাচুলার সাহায্যে অথবা চামচের সাহায্যে ঠিক এইরকম নেড়ে নেবেন, তাহলে অতিরিক্ত পানিটা ঝরে যাবে, আটালো পানিটা। তারপর ঠান্ডা পানি দিয়ে ঠিক এইরকম ধুয়ে নিতে হবে। আরেকটি বাটি নিয়ে নিলাম। এইখানে নিয়ে নিচ্ছি তুকমা। আমাদের সিলেটি ভাষায় ওইটাকে আমরা তুকমা বলি। আপনারা কি বলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিলে খুব তাড়াতাড়ি ঠিক এইরকম চোখের সামনেই পানিটা অবজার্ভ করে ফেলে। দেখতেই পাচ্ছেন খুব বেশি আটালো হয়ে গিয়েছিল। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে তোকমাটা ভিজিয়ে রাখলে 1 ঘন্টার মতো চলে যায় ঠিক এইরকম ফ্লাফি হতে। কুসুম গরম পানি দিয়ে করবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তবে অতিরিক্ত গরম দিতে যাবেন না, হাত দিলে সহ্য হয় ঠিক এমন গরম হতে হবে। এখন আমরা ডেজার্টটা সাজিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি সাবুদানা, দিয়ে দিচ্ছি তোকমা, এখন হালকা একটু মিক্স করে নিচ্ছি। ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি দুধ। কিছুটা দিলাম, কিছুটা পরে দেব। খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি যাতে কোনো দলা না থেকে যায়। দিয়ে দিলাম পুরোটাই। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফ্রুটস। প্রথমেই দিয়ে দিচ্ছি বাদাম। যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারেন। মিষ্টি লাউয়ের বীজ, সবুজ আঙ্গুর, চেরি, কালো আঙ্গুর এবং কলা। এইখানে আপনারা আপেল, খেজুর যা কিছু থাকে অবশ্যই দিয়ে দিতে পারেন। খুব ভালো করে মিক্স করে আমি অন্য আরেকটি পাত্রে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি আরেকটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটি সবার জন্য। See you in the next video. Till then, bye. Allah Hafiz.